উইকেট শিকার করবার জন্য ক্ষেত্রে নতুন ব্যাটসম্যান এসেছেন ক্রিজে টাইগার রবি। সিয়াম পরবর্তী বল করার শুরু করলেন, বল করলেন, এক্ষেত্রে খানিকটা এটা নো বল হবে। আম্পায়ার অবশ্য হাত প্রসারিত করে জানালেন এটি নো বল এবং ফ্রি হিট হবে একটি। ইয়েস, নো বল হলেই আন্তর্জাতিক ক্রিকেটে এখনকার নিয়ম সেটা হচ্ছে ফ্রি হিট। সেটা ওভার স্টেপিং এর কারণে হোক বা বলের হাইটের কারণে হোক, যেভাবেই হোক নো বল কল হলেই ফ্রি হিট হবে। যাক, ব্যাটসম্যানের জন্য ফ্রি সুযোগ, দেখা যাক তিনি ফ্রিতে কি উঠিয়ে নিতে পারেন। 4 ছক্কা অবশ্যই চেষ্টা করবেন ব্যাটসম্যান। বোলার অবশ্য লাইন আপ খানিকটা মিস করে আম্পায়ারের সাথে কথা বলে নিচ্ছেন। নতুন ব্যাটসম্যান যিনি মাঠে এসেছেন তিনি হচ্ছেন টাইগার রবি, যার কথা না বললেই নয়, তিনি কিন্তু একজন ভালো খেলোয়াড় বাংলাদেশের এবং আমার জানা মতে বাস্কেটবল সহ ফুটবল তিনি ভালো খেলে থাকেন এবং তার পিতা বাংলাদেশের একজন অন্যতম বিখ্যাত কুস্তিগির, যিনি 46টি দেশে তিনি কুস্তি খেলেছেন এবং কুস্তি ফেডারেশন ইন্টারন্যাশনাল যিনি রয়েছেন তিনি বাংলাদেশের একমাত্র সদস্য। যাচ্ছেন সিয়াম, বল করলেন, এবারে কিন্তু ফ্রি হিটার বল, অন ড্রাইভ করেছেন, বলের লাইনে ফিল্ডার রয়েছেন, রান বেশি হবে না একটি রানের জন্য। 2 ব্যাটসম্যান জায়গা পরিবর্তন করলেন, দলীয় রান আরো একটি বাড়লো 24। ঠিক এই মুহূর্তে 3 উইকেটে মিস্টার বাংলাদেশ দলের সংগ্রহ। ভালো বল করছেন সিয়াম এই ক্ষেত্রে, যদিও একটি নো বল আমরা একটু আগে দেখেছি, কিন্তু পরে নো বলটি কিন্তু তিনি ফ্রি হিটটি ভালো কাজে লাগিয়েছেন। ফ্রি হিট থেকে কোনো রান কিন্তু ব্যাটসম্যানদেরকে নিতে দেন না তিনি। আম্পায়ারের সঙ্গে কথা বলে নিচ্ছেন, এক্ষেত্রে ফিল্ডাররা তাদের পজিশন ঠিক করে নিচ্ছেন। সিয়াম পরবর্তী বল করবেন, ব্যাটসম্যান প্রস্তুত রয়েছেন টাইগার রবি এবং ইমরান এই মুহূর্তে রয়েছে ক্রিজে। পরবর্তী বল, সিয়াম দৌড় শুরু করেছেন, বল করেছেন, একেবারে সিয়াম বরাবর ছিল, রান অবশ্য পাবেন না। আরো একটি ওভারের পরিসমাপ্তি, দলীয় রান 24, 4 উইকেটে 3 উইকেটে এবং সেই সাথে পঞ্চম ওভারের খেলা শেষ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সাথে আমাদের রয়েছে কম বক্সে রয়েছেন জাহান আরঙ্গ, আমি আমানুল্লাহ সরকার এবং সেই সাথে আমাদের সাথে রয়েছেন রুহুল আহমেদ, শেখ রুহুল আহমেদ। ধন্যবাদ আমানুল্লাহ সরকার। শুভ দুপুর। আজকে মুদ্রা নিক্ষেপণে দহন দলের অধিনায়ক টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। পক্ষান্তরে মিস্টার বাংলাদেশকে ব্যাট করবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ইতিমধ্যে 24টি রান সংগৃহীত হয়েছে। বল করলেন, বল চালিয়েছিলেন কিন্তু বলে বেটে কোনো সংযোগ নেই। বল চলে গেল উইকেট রক্ষণে, কোনো রান নয়, রান যাচ্ছিল তাই 24। 3 উইকেটের বিনিময়। পরবর্তী বল করবার জন্য বোলিং মার্কে শেষ প্রান্তে এইমাত্র ঘুরলেন। দৌড় শুরু করলেন, আবার ড্রাইভ করেছেন, স্কোর কাট করলেন আর কি, বলটি চলে গেল ওই সীমানার বাইরে 4 রানের জন্য। চমৎকার একটি শট। ইমরানের একটি নান্দনিক একটি স্কোর কাট আমরা দেখতে পেলাম। পরবর্তী বল করবার জন্য বোলিং মার্কে শেষ প্রান্তে দৌড় শুরু করছেন, বল করলেন, কি করতেছ? ধন্যবাদ জানাই আজকে যারা এই ম্যাচ আয়োজন করেছেন। কি হয়েছে? পিছে যাও, পিছে যাও, পিছে যাও। দেখতে পাচ্ছেন সে খুবই সিরিয়াস মুডে আছে এখন। দহন টিমের ক্যাপ্টেন। একেবারে হাওয়ায় ভাসানো বল, সীমানার বাইরে ছক্কা। ফ্রিহিটটাকে কাজে লাগিয়েছেন, সীমানার বাইরে মিস্টার বাংলাদেশ ছক্কা মারলেন এবং বক্সা হুকিয়ে মিস্টার বাংলাদেশ ছক্কা মারবে আশা করি। প্রথম ছক্কা এবং যিনি ছক্কা মেরেছেন কিন্তু আম্পায়ার যথেষ্ট কঠিন মানুষ।
সারা দেননি, একটি রান অবশ্য পাবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন মিস্টার বাংলাদেশ টিমের যিনি এখন নিয়ে একটা বিশাল 6 মারলো। পরবর্তী বল করবার জন্য প্রস্তুত বোলার। আইসটি ছিল মাজার উপরে, অনেক উপরে, সেক্ষেত্রে আইসিসির রুলস অনুযায়ী এটি নো বল, অর্থাৎ আবারও ফ্রি হিট। অনেকগুলো নো বল আমরা দেখতে পেলাম ইতিমধ্যে। পরবর্তী বল চালিয়েছিলেন ডাউন ট্র্যাকে সে, কিন্তু অলিম্পিকে কোনো সংযোগ নেই। বল চলাকালীন বিশ্বস্ত ক্লাবসে কোনো রান সংকৃত হলো না। হরিজনের ভাবে দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন সংকেত দিয়েছেন এটি ওভার হবে। আম্পায়ার অবশ্য ক্ষমা প্রার্থনা করছেন। আরো একটি ওভারের সমাপ্তি। মিস্টার বাংলাদেশ 30 6 ওভারের খেলা কিন্তু শেষ। দুঃখিত মিস্টার বাংলাদেশ, দহন টিমের প্ল্যানিং চলছে। খেলা শেষ। আর 4টি ওভার বাকি রয়েছে। 4 ওভারে যত বেশি সংখ্যক রান করা যায় ততই কিন্তু সিয়াম তার সতীর্থদের নিয়ে প্ল্যানিং করছে কিভাবে কি করবে। দহন টিম নিজেদের মধ্যে ছোট্ট একটা আছে শিমুল খান। কিভাবে আসলে রানটা নামানো যায়। টাইগার রবি কিন্তু দর্শনীয় একটি 6-এর মান পেয়েছিলেন এবং ইনিংসের একমাত্র এ পর্যন্ত একমাত্র 6। আমার মনে হয় এটি 78 মিটার হতে পারে। এবং এখন আপনাদেরকে লাইভ দেখাবো সিয়ামের ওভার। সবাই শেয়ার করেন লাইভটা। আপনারা এখন সিয়ামকে লাইভ দেখবেন বল করতে। হ্যাঁ, দহন সিনেমার হিরো সিয়াম এখন বল করবে লাইভে। আপনারা শেয়ার করেন সবাই। প্রথম বাংলাদেশের যে স্পোর্টস চলচ্চিত্র সেটি নির্মাণ করেছিলেন জাগো, এবং আমার মনে পড়ে আমার ধারাভাষ্যের গুরু খোদাবক মৃধা সেখানে ধারাভাষ্য দিয়েছিলেন। অভিনন্দন খিদির আয়াত খান আপনাকে। অসাধারণ ফুটবল এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতি আপনার ভালোবাসা আরও বেড়ে যাক, ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে পারেন এই প্রত্যাশা কিন্তু আমরা কমবক্স থেকে করি। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছিলাম যে খান উনি অনেকক্ষণ থাকবেন ক্রিজে, দুর্ভাগ্যবশত আউট হয়ে গেছেন। যা হোক, পরবর্তী বল করবার জন্য সিয়াম এক্ষেত্রে প্রস্তুত। পরবর্তী বোলার ব্যাটসম্যান টাইগার রবি। ড্রাইভ করেছিলেন চমৎকার, অবশ্য একটি রান নেওয়া থেকে বিরত করতে পারলেন না। আরও একটি রান কিন্তু যুক্ত হলো মিস্টার বাংলাদেশ দলের ব্যক্তিগত 15 রান, এক্ষেত্রে 39। সিয়াম পরবর্তী বল করার জন্য শুরু করেছেন। বলটি একটি রান সংকৃত হলো। একটি রান, সেই সঙ্গে 40 রান পূর্ণ হয়েছে। আপনারা দেখছেন সিয়াম তার ওভারের তৃতীয় বল করতে এগিয়ে যাচ্ছে। সফল বোলার সিয়াম একটি উইকেট পেয়েছেন ইতিমধ্যে। পরবর্তী বল করবার জন্য সিয়াম কিন্তু ইতিমধ্যে একটি উইকেট পেয়ে গেছে। ধন্যবাদ। বল ড্রাইভ করেছিলেন অফ-ড্রাইভ, বল চলে যায় লং অফ অঞ্চল থেকে, এখান থেকে ঘুরিয়ে ফেরত পাঠানোর আগে একটি রান সংকৃত হলো। রুহুল ভাই, ব্যাটিং আক্রমণে যিনি রয়েছেন টাইগার রবি, যার কথা বলছিলাম, আরো একটি বার হয়ে গেল। প্রথম প্রচেষ্টা আটকাতে সক্ষম হয়েছেন। দুজন ব্যাটসম্যান কিন্তু দুবারের জন্য ইতিমধ্যে জায়গা পরিবর্তন করেছেন। দলীয় রান বেড়ে দাঁড়ালো 43টি এই মুহূর্তে মিস্টার বাংলাদেশের সঙ্গে। যে কথা বলছিলাম যে ক্রিকেটে রয়েছেন টাইগার রবি, তিনি কিন্তু একজন ভালো বাস্কেটবল খেলোয়াড় এবং সেই সাথে ফুটবলও ভালো খেলেন। চট্টগ্রাম লিগে খেলেছেন, কারণ নিঃসন্দেহে ভালো। এবং তার বাবার কথা বলছিলাম, তার বাবা ছিলেন একজন বিখ্যাত কুস্তিগির, যিনি বিশ্বের 46টি দেশে কুস্তি খেলেছেন। আরো একটি বল এবং সেই সাথে দারুণ একটি বল, 6-এর বার, দারুণ একটি 6। চমৎকার, ওয়াটার শট, ওয়াটার শট, 6 রান বল।
ব্যাটের পেস ওপেন করে দর্শনের একটি ছয় মার আমরা দেখতে পেলাম। পরবর্তী বল করবার জন্য সিয়াম প্রস্তুত, অফ স্টাম্পের বাইরে চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে সেরকম সংযোগ নেই। অবশ্যই একটি রান পাবেন। এরই সাথে আরেকটি ওভারের পরিসমাপ্তি ঘটেছে। মিস্টার বাংলাদেশ 48টি রান সংগ্রহ করেছেন, 3টি উইকেট হারাতে হয়েছে। সিয়াম এখন তার প্ল্যানিং করছে ম্যাচ কিভাবে খেলবে, কাকে বোলিংয়ে নিয়ে আসবে। আপনারা সাথেই থাকুন। প্রচুর রান খাচ্ছি ওখানে, আমরা প্রচুর রান খাচ্ছি ওদিক দিয়ে। ফিল্ডিং খুব ভালো হয়েছে, বাট আমাদের চান্স থাকে না। সামনে আমি তো দূরে থাকি। ভাই, অনুপের জায়গায় ড্রিঙ্কস ব্রেক, আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়াররা পানি খাচ্ছে সবাই। অষ্টম ওভারে খেলা শুরু হবে। মিস্টার বাংলাদেশ এখন পর্যন্ত 48টি রান সংগ্রহ করেছেন। ক্রিকেটের খানিকটা পরিবর্তন, আর মাত্র 2টি ওভারে একটি বাকি। কিন্তু মিস্টার বাংলাদেশ কত রান সংগ্রহ করতে পারেন সেটাই আসলে দেখবার বিষয়। স্টেডিয়ামে প্রস্তুত আছেন ইমরান, চালিয়েছিলেন, বলটি নিচু হয়েছিল, ব্যাটসম্যান অফসাইড করতে চেয়েছিলেন, সম্পূর্ণ পরাস্ত বল চলে গেল উইকেট রক্ষকের হাতে। সতীর্থ প্লেয়ারের হাত মারফত বল চলে আসলো বোলারের কাছে পরবর্তী বল করবার জন্য। বল করলেন কিছুটা নিচু হয়েছিল, নতুন ধরনের বল, লেফট কাট করবার একটা প্রয়াস আমরা লক্ষ্য করলাম, কিন্তু সফল হলেন না ব্যাটসম্যান। ভেরি গুড। বল খাওয়া দে, বল খাওয়া। পরবর্তী বল এক্ষেত্রে ইমরান রয়েছে প্রস্তুত। ও বলে আবার বল উইকেট কিপারের কাছে, হাত ঘুরে আবার বোলারের কাছে, রান যাচ্ছিল তাই। ভালো বল করছেন এক্ষেত্রে। এরপর মনে একবার আছে। আপনারা দেখতে পাচ্ছেন দহন চলচ্চিত্রের পরিচালক, যিনি মাঠে বলিং খুবই দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে তাকে। বরাবর ছিল আউট। ব্যাটে বলে হয়। So, তিনি দর্শকদের উদ্দেশ্যে কি বলে আমরা শুনি। আরেকটি রান সংগৃহীত হলো। আপনাকে লাইভ দেখছে জাজ মাল্টিমিডিয়ার পেজে। থেকে ইনশাআল্লাহ আমরা জিতবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা অবশ্যই জিতবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা বাংলাদেশের সংগ্রহ আর একটি মাত্র রান লাগবে দলীয় 50 রানের জন্য। পরবর্তী বল এক্ষেত্রে লেগ ভালো স্টাম্পের বাইরে, অনেক বাইরে। একটি রান এবং দলীয় 50 সংগ্রহ করলো মিস্টার বাংলাদেশ। অভিনন্দন মিস্টার বাংলাদেশকে 50 রান করবার জন্য। দিচ্ছি ডিসিপি পাঠাই দিচ্ছি আমি। চমৎকার দর্শক সমাগম হয়েছে আজকের এই প্রীতি ম্যাচে দহন বনাম মিস্টার বাংলাদেশের মধ্যকার। রিলিজ ক্যান্সেল করতে আপনি পয়সা দেন। বড় বল দেখে শুনে অন্ডার করেছেন সীমানার বাইরে 4 রান। এসেট হিট এবং অ্যালং দ্য কার্পেট, বল চলে গেল সীমানার বাইরে 4টি রানের জন্য। চমৎকার ব্যাটিং প্যারাডাইস উইকেট। মিস্টার বাংলাদেশ ইতিমধ্যে অন্তত 17 রান অতিক্রম করেছে, হারাতে হয়েছে 3টি উইকেট। আপনি এখন আমাদের হচ্ছে দলীয়- খেলোয়াড়কে দেখতে পাচ্ছেন, দহনের নায়িকা প্লেয়ার পূজা দেখতে আচারি। সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে কোক দিচ্ছি কোক। দহনের ও হচ্ছে নায়িকা এবং 12 মিস্টার খেলোয়াড়, বাংলাদেশের নায়িকা, মানে হচ্ছে তারা দুজন কিন্তু 12তম মাঠে প্লেয়ার নেমেছেন। যে হচ্ছে সবাইকে পানি খাওয়াচ্ছে। বাণীবারের একটা ছোট্ট বিরতি অবশ্যই ড্রিঙ্কস চলছে। ব্রেক, বিরতি ড্রিঙ্কস কাটাতে ব্রেক। হবে। সো আপনারা এখন একটা সবাইকে দলীয় দেখতে যে পাবেন competition একসাথে। সেটা আমরা দেখতে পাচ্ছি, একটা টিম ওয়ার্ক।
চতুর্থ খেলোয়াড় সবগুলো এরা কয়বার বাকি এবং ব্যাটসম্যানরা এরা নিজে খাচ্ছে, কাউকে খাওয়াচ্ছে না। যারা মাঠের ভিতরে ঢুকেছেন, দর্শককেও একটু খাওয়াও। না না দর্শক হলে যে খাবে। পূজা চেরি এক্ষেত্রে সবাইকে কোমল পানীয় পান করাচ্ছেন। ইয়েস, ওয়ান এন্ড অনলি পূজা চেরি, পূজা চেরি। না এটা কিন্তু ভালো কাজ। ভালো কাজ সে না? খুবই হাম্বল, সে সবাইকে খুবই ভালোবাসে, তাই সে এই রোদের মধ্যেও সে মাঠে নেমে এসেছে এবং সবাইকে সে কোমল পানীয় পান করাচ্ছে। আরেকজন আছে যে কাউকে খাওয়াচ্ছে না, শুধু নিজেই নিয়ে ঘুরতেছে খাবেন না? আর দুটি ওভার আছে এবং সে নিজেই খাচ্ছে। মিস্টার বাংলাদেশের হাতে। খাবো না? হ্যাঁ, খাও। 12 ওভারের খেলা। Maybe কষ্ট হচ্ছে আপনার। অনেক কষ্ট হচ্ছে তাদের, Maybe অনেক কষ্ট। এটা সবার জন্য খুব ভালো, একদিক দিয়ে আমাদের জন্য খুব ভালো, যাদের পানি পিপাসা হচ্ছে, মানে পানি পিপাসা লাগছে, সরি, তাদেরকে আমরা পানি খাওয়াচ্ছি। এটার জন্য আমাদের অনেক অনেক কি বলে এটাকে সোয়াব মিলছে। আর এটাও একটা ভালো কাজ। প্রমোশন খুব ভালো হচ্ছে। সবার অবগতির জন্য জানাই, তার মাথায় কিন্তু শুধু দহন ঘুরছে, সে এখন দহনের প্রমোশন নিয়ে ব্যস্ত। তো সে দহন ছাড়া কিছুই বলবে না। কে খাবা, কে খেতে চাও দহনের নায়িকার হাতে আমন্ত্রণ কোক? জানিয়েছিলেন। শুভ সূচনা করবার একটা প্রয়াস ছিল, কিন্তু আরেক নায়িকা নিজে শুভ সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছিলেন এবং ব্যক্তিগত শূন্য রানে প্যাভিলিয়নে পথ ধরেছিলেন। আমি আজকে স্বাগত দহনের তিন জাস্ট মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ স্যারকে ধন্যবাদ জানাই। তিনি ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া প্রেমিক ব্যক্তিত্ব, গুড পার্সোনালিটিস এবং বাংলাদেশ চলচ্চিত্রে অনেক বড় অবদান রেখে চলছেন। আর 1 ওভারের খেলা আছে না? আর 1 ওভারের খেলা, 4 ওভার। আরো 4 ওভার। শিট। আর কেউ খাবেন? আমি চা খাবো, লাল চা। সে চায়ের কাপে খাওয়াচ্ছে। এটা ব্ল্যাক কফি। 12 ওভারের খেলা হবে, আপনাদেরকে জানিয়ে রাখি। আমরা প্রথমে 10 ওভারের কথা বলেছিলাম, কিন্তু 12 ওভারের খেলা হবে এবং 8ম ওভারের খেলা কিন্তু এই মুহূর্তে শেষ হয়েছে। পানি পানের একটা কোকটা ছোট্ট খুব বিরতি গরম। চলছে এবং মাঝখানে কিন্তু দহন চলে এসেছে। যারা খানিকটা প্রচণ্ড গরম আমি তো কিন্তু এখন বোলিং বুঝতে হবে। রোদে আজকের এই চমৎকার প্রতিমায় অনুষ্ঠিত হচ্ছে দহন এবং মিস্টার বাংলাদেশের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ঘেমে গেছে দহন সিনেমার নায়িকা পূজা চেরি। পূজা যা বড় যা একজন নায়িকা যা যা পূজা যা চেরি। পূজা যা পরিহিত এবং তিনি পানি পানের একটা পরিবেশকে সাপোর্ট দিচ্ছেন। তাকে ধন্যবাদ জানাই প্রমোট করবার জন্য। হ্যাঁ ভাই। এবং সবাইকে স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে থেকে যাবার জন্য না না এটা না নায়িকা আমন্ত্রণ জীবনের দায়িত্ব জানাচ্ছি। ও কর্তব্য। আমাদের না। যে দুটি সিনেমাকে কেন্দ্র করে আজকের এই প্রীতি ম্যাচ, নিয়ে যাবে না, তাকে বলে দিন। মিস্টার বাংলাদেশ এবং দহন, সেই চলচ্চিত্র জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী বল, 9ম ওভারে প্রথম বল, মিস্টার বাংলাদেশের 26 ধরনের বল, বন্দী ছিল রক্ষণাত্মক ব্যাটসম্যান, ড্রাইভ করেছিলেন আলতোভাবে, বোলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, কোন রান সংগৃহীত হলো না। ডট বল, সংগৃহীত রান 54, 3 উইকেটের বিনিময় মিস্টার বাংলাদেশ দলের। নিচু হয়েছিল 36 ধরনের বল, লেন্থে ছিল অনেক নিচু, ছোট লেন্থের বল, খাটো লেন্থের বল। ব্যাটসম্যান আলতো করে ড্রাইভ করার একটা প্রয়াস আমরা লক্ষ্য করছি, ফ্রন্ট ড্রাইভ করবার, কিন্তু বলে ব্যাটে কোনো সংযোগ নেই। বল চলে যাচ্ছে হয়তো প্লেয়ারের কাছে অথবা উইকেট রক্ষকের হাতে। যা হোক, পরবর্তী বল নিচু হয়েছিল, ব্যাটসম্যান তড়িঘড়ি করে ব্যাট নামিয়ে দিলেন এবং বলটি চলে যায়
লং অন অঞ্চলের দিকে, সেখান থেকে কুড়িয়ে ফেল পাঠানোর আগেই একটি রান সংগৃহীত হলো। বাল্য দলীয় রান 55 3 উইকেটের বিনিময় মিস্টার বাংলাদেশ। এবং শেষে স্লগ ওভারের খেলা হচ্ছে, অবশ্যই ব্যাটসম্যানদেরকে অবশ্যই 4-6 বার মারতে হবে, তাহলে দলের রানটা কিছুটা হলেও অন্তত পক্ষে একটা ভালো টোটালে দাঁড় করানো যাবে। সে চেষ্টাই অবশ্যই ব্যাটসম্যানরা করবেন, এবং যারা রয়েছেন গ্যালারিতে বসে, ডাগ আউটে বসে, তারাও কিন্তু বলছেন যে 4 মারো 6 মারো, রাফি 4-6 দরকার মন্ত্র দিচ্ছে বোলারকে। 4টি ওভারে খেলা আমার বাকি ভাই রয়েছে। বলটি কিন্তু অনেক নিচু হচ্ছে এবং ব্যাটসম্যান ব্যাটটি উপরে চালাচ্ছেন, অর্থাৎ বল ব্যাটকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, টাইমিংটি ঠিকভাবে হচ্ছে না, হেরফের হচ্ছে। যাই হোক, আলতো করে গ্লান্স করে দিয়ে একটি রান সংগৃহীত হলো। এক্ষেত্রে ব্যাটসম্যান ছিলেন ইমরান। বাল্য ব্যক্তিগত রান, বাল্য দলীয় রান 56 3 উইকেটের বিনিময়ে মিস্টার বাংলাদেশ। নবম ওভারে খেলা চলছে। আপনারা জানেন যে 12 ওভার খেলা, এবং এক্ষেত্রে নবম ওভারে বল করছে। পরবর্তী বল অফ থেকে দাঁড়িয়ে ছিল, বোলার্স ব্যাক ড্রাইভ, এক্ষেত্রে ওভার থ্রো, একটা ছোট্ট ফার্মিং এর কারণে কিন্তু দুটো রান সংগ্রহ করে ফেলেছেন মিস্টার বাংলাদেশের দুই ব্যাটসম্যান। এরই সাথে আম্পায়ার জানিয়ে দিলেন নবম ওভারে খেলা শেষ, 10ম ওভারে খেলা শুরু হবে। ঠিক কমবক্সের সামনে আমরা দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফিটি। একটি রান সংগৃহীত হয়েছে। দলীয় রান মিস্টার বাংলাদেশের 57 3 উইকেটের বিনিময়। নবম ওভারে খেলা শেষ হয়ে গেছে, 10ম ওভারে খেলা শুরু হবে। কিছুটা সলা পরামর্শ করে নিচ্ছেন সতীর্থ প্লেয়াররা, অধিনায়ক কিছু টিপস দিচ্ছেন হয়তোবা। চমৎকার রোদ খরচ মনোরম পরিবেশে আজকে অনুষ্ঠিত হচ্ছে এই প্রীতি ম্যাচ, দহন বনাম মিস্টার বাংলাদেশের মধ্যকার এই প্রীতি ম্যাচ। আজকে টসে জয়লাভ করে দহন দলের অধিনায়ক প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত ছিলেন, পক্ষান্তরে মিস্টার বাংলাদেশ দলের অধিনায়ককে ব্যাটিং করবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এ পর্যন্ত সংগৃহীত রান মিস্টার বাংলাদেশের 57 3 উইকেটের বিনিময়। অনুপ অনুপ একটা ওভার সুস্থ থাকতে হবে, এবং সেই জন্য নবম ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 10ম ওভারে খেলা শুরু হবে। কমবক্সের পরিবর্তন আসছেন আমানুল্লাহ সরকার। অসংখ্য ধন্যবাদ শেখ রুহুল আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দহন বনাম মিস্টার বাংলাদেশের মধ্যকার প্রীতি ম্যাচ, এবং নিশ্চয়ই বাংলাদেশের মুভি যে জগৎ, চলচ্চিত্রের যে জগৎ, সে জগতে নিঃসন্দেহে প্রথম এই প্রচেষ্টা এবং স্মার্ট মার্কেটিং যেটি আমি বলেছি, এবং সেটি অনুষ্ঠিত হচ্ছে আবাহনী প্লে গ্রাউন্ডে। টাইগার রবি রয়েছেন লাইটিং করেছিল ব্যাটসম্যান, ঠিক মতো বলের মেরিটটা বুঝতে পারেনি, যার উইকেট রক্ষক তার হাতে চলে যায়, কোনো রান নয়, ডট বল পেয়ে গেল থেকে উঠছে। আর মাত্র 3টি ওভারে খেলা বাকি, পরে বল এবার কিন্তু আউটসাইড থেকে স্টাম্প, যার কারণে ব্যাটসম্যান পায়ে তো লাগে না, হোয়াইট আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন এটি একটি অতিরিক্ত রান। দলীয় রান বেড়ে গেল 58 উইকেটের বিনিময়ে। যাচ্ছেন পরের বল, এবারে কিন্তু আগেই ব্যাট চালিয়েছিলেন, ঠিক মতো ব্যাটে বলে অনুপ আর 4টা বল, অনুপ গুড বোলিং আর 4টা। আরো একটি ডট বল পেয়ে গেলেন, এক্ষেত্রে দোহনের বোলার দারুণ চমৎকার বল করছিল এই মুহূর্তে। পরবর্তী বল করবেন, এক্ষেত্রে প্রস্তুত আছেন ব্যাটসম্যান টাইগার রবি। পরবর্তী বল ওভার দ্য উইকেট, কিন্তু কোনো রকম ঝুঁকি আসলে হয় না, রানটা ছিল তাই এবং উইকেট ছিল তাই। উইকেট থেকে এসে কিন্তু ব্যাটসম্যানরা একটু প্রতিশ্রুতি করছেন কিনা, অথবা বল ভালো হচ্ছে কিনা, সেই দিক থেকে কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন আজকের এই ম্যাচ।
দহন টিমের প্লেয়াররা ভালো বোলিং করছেন। পরবর্তী বল এক্ষেত্রে প্রস্তুত আছেন। আবারও কিন্তু পরস্পর করতে গবেষণা ঝুঁকিয়ে বসে হয় ভুল বোঝাবুঝি এবং সেই সাথে মাঠের মধ্যে একটু গড়াগড়ি আমরা দেখলাম। ফিল্ডাররা কিন্তু ঝাঁপিয়ে দেখার চেষ্টা করছেন বল ধরার। তবে অরণ্য ভাই যেটি বিষয় সেটি হচ্ছে যে উইকেট অনেকটা স্লো, যার কারণে উইকেটে বেশ ধুলাও রয়েছে এবং যারা রয়েছে তারা অবশ্য মেকআপে অনেক সময় নেন, কিন্তু নিঃসন্দেহে মাঠে যারা খেলছেন তাদের মেকআপের সময় খুব একটা বেশি দেওয়া লাগছে না, কারণ মাঠে বেশ মেকআপের যে ব্যবস্থা রয়েছে কিন্তু রয়েছে প্রাকৃতিক মেকআপ। নামানুল্লাহ সরকার, ধুলা কিন্তু খেলারই একটা অংশ, এই জন্য এটি খেলা এবং ধুলা বলা হয়। তো ধুলা থাকবেই মাঠে, এটি কোনো বিষয় না। পরবর্তী বল ড্রাইভ করেছেন ক্ষেত্রে সীমানার দিকে যাচ্ছে, ফিল্ডার ছিলেন প্রস্তুত, রান অবশ্য একটি জায়গায় দুটি হতে পারত। সাপোর্টাররা বলছেন যে আরো হিট হবে এবং আরো একটি ওভারের সমাপ্তি। আম্পায়ার স্যার জানালেন যে আরো একটি ওভার এই মুহূর্তে হলো, ওভারের খেলা শেষ আর দুটি ওভার রয়েছে বাকি। 10 ওভার শেষে দলীয় রান সংগ্রহ যেটি করেছে মিস্টার বাংলাদেশ সেটি হচ্ছে 61 রান সংগ্রহ করেছে তারা 3 উইকেটের বিনিময়ে। আর দুটি মাত্র ওভারে খেলা বাকি রয়েছে এবং এই 2 ওভারে 4 ছক্কাতে ফুল ঝুরি সেটি কিন্তু অবশ্যই ঝরাতে হবে। দু ব্যাটসম্যান যারা রয়েছেন ঠিক এই মুহূর্তে ক্রিজে, টাইগার রবি এবং ইমরান, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। না যে কোনো আনলিমিটেড বলার কিনা যে কোনো দুইজন হ্যাঁ তিনটার উপরে যেতে পারবো না, যে কোনো দুইজন না বাকি সবাই কি মানে 3 ওভার উপরে যেতে পারবো না। দুইজন করবে না, আমি অলরেডি কইছিল 3 ওভার দুইজন করবে, যে কোনো দুইজন বলার 3 ওভার করতে পারবে, বাকি সবাই 1 2 যাক রাইট। আমাদের কিন্তু আতিকের 2 ওভার 3 ওভার হয়ে গেছে, আমার 2 ওভার হয়েছে। এটা কয় নম্বর ওভার? এখন বল করতে আসছে শিমুল খান 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 হবে নাকি খান খান। দহন এবং মিস্টার বাংলাদেশের মধ্যে আজকের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ধানমন্ডির আবাহনী গ্রাউন্ডে। আপনারা জানেন যে টসে জিতে কিন্তু দহন দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং এখন পর্যন্ত মিস্টার বাংলাদেশ টিমের সংগ্রহ 61 রান এবং 3টি উইকেটের পতন কিন্তু হয়েছে। 61 রান, 10ম ওভারে খেলা শেষ, 11তম ওভারে খেলা এখন শুরু হবে। এক্সট্রা প্লেয়ার আর মাত্র 2টি ওভার রয়েছে বাকি, 2 ওভার খেলে যতটুকু সম্ভব এই যে রান কিন্তু তুলতে হবে। আমাদের মিস্টার এক্সট্রা বাংলাদেশ খেলোয়াড় রাফি ভাই, ক্যাপ্টেন অফ দ্য টিমের শিপ। জন্য একটা চ্যালেঞ্জিং স্কোর করতে হলে পরবর্তী বোলার শিমুল খান ক্ষেত্রে বল করলেন, অফ স্টেপের বাইরে ছিল, করেছেন অবশ্য খানিকটা শট অফার করেছিলেন কিন্তু ব্যাটে বলে করতে পারেনি, রান যা ছিল তাই। 61 3 উইকেটে মিস্টার বাংলাদেশ দলের সংগ্রহ, 3টি উইকেটে পতন কিন্তু হয়েছে আপনারা জানেন এবং তারপরে এই দুই জুটি কিন্তু এখন পর্যন্ত ভালো খেলছেন, ইমরান এবং টাইগার রবি। পরবর্তী বল শিমুল খান তো শুরু করেছেন, হাওয়ায় ভাসছে বল, কিন্তু রবি ট্যাকেল করবে, 3 উইকেটের মাঝখানে ক্যাচ টিকে নিতে পারেননি। এক্ষেত্রে দুটো রান সংগ্রহ করেছেন দুই ব্যাটসম্যান। দাদু তোমার ক্যাচ ছিল এটা। ঠিক তাই, দু ব্যাটসম্যানের মধ্যে দারুণ বোঝাপড়া এবং সেই বোঝাপড়া থেকেই কিন্তু স্বাচ্ছন্দ্যে 2টি রান কিন্তু তারা তুলে নিতে সক্ষম হয়েছে। দলীয় রান 64, 3 উইকেটের বিনিময়ে। একেবারে আমরা স্লগ ওভারে রয়েছে, শেষ মুহূর্তের খেলা চলছে এবং এই মুহূর্তে 4টা অত্যন্ত দরকার টিম মিস্টার বাংলাদেশের জন্য। একেবারে কিন্তু ওয়ান সাইডে ঘুরিয়ে দিয়েছেন, ফিল্ডার রয়েছেন বলের লাইনে, সিয়াম ফিল্ডিং করবেন, ঘুরিয়ে ফেরত পাঠাবে, ততক্ষণে দু ব্যাটসম্যানের মধ্যে আরো একবারের জন্য জায়গা পরিবর্তন। আর তিনটা প্লিজ, আর তিনটা একদম ইজি। 11তম শিমুল ওভারে ভাইকে খেলা একটু কিন্তু টায়ার্ড চলছে, মনে আর হচ্ছে। একটি মাত্র ওভার রয়েছে বাকি। সে কি আসলেই টায়ার্ড? আজকের প্রথম ইনিংসের খেলা শেষ হবে। শিমুল খান বোলিং করছেন।
সে খুব কষ্ট করে বল করছে। এবং এই রোদের মধ্যে ব্যাটসম্যানদেরকে সে দহন টিমের কোচিং ওপেনার পরীক্ষা বলার। দিতে হচ্ছে আসলে। দেখা যাক আমরা পরবর্তী কি বল করে। শিমুল খান শুরু করলেন, এক্ষেত্রে প্রস্তুত আছেন টাইগার রবি। বল করলেন একেবারে স্ট্যাম্প বরাবর ছিল, রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলে রান নেবেন কিনা চিন্তা করছিলেন, এক্ষেত্রে রান হচ্ছে পাবেন খুবই না। ভালো বল করছে শিমুল খান, 63 আপনারা তাকে ফ্রেমে দেখতে পাচ্ছেন। এবং আর একটি মাত্র ওভার কিন্তু বাকি রয়েছে। এক ওভার পরে আমরা ছোট্ট একটা ব্রেক নিব, তারপরে আবারও দ্বিতীয় ইনিংসের খেলা কিন্তু শুরু হবে। মিস্টার বাংলাদেশ এবং দহনের মধ্যে আজকের খেলা অনুষ্ঠিত হচ্ছে প্রীতি ম্যাচ। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এগুলো নিঃসন্দেহে একটা পজিটিভ দিক। এই ধরনের স্ট্র্যাটেজিক মার্কেটিং আসলে অনেক বেশি প্রয়োজন। পরবর্তী বল, এক্ষেত্রে শিমুল খান বল করলেন, এক্ষেত্রে টাইগার রবি পরাস্ত হয়েছে, রান পাবেন না। শিমুল খান ভালো বোলিং করছেন। মোট একটি 12 মাত্র ওভারের উইকেটের খেলা হবে পতন আজকে। ঘটেছে। দুই দল আসলে 12 দল ঠিক করে এই ব্যাটিং মুহূর্তে করার রানের এবং যে বোলিং দরকার, করার রানের সুযোগ পাবে। চাকাটাকে ঘোরানোর আপনাদেরকে দরকার, জানিয়ে সেই, দেই রানের চাকাটাকে ঠিকঠাক ঘোরাতে পারছেন না। শিমুল খান রয়েছেন বোলিং আক্রমণে যাচ্ছেন। আরো সীমানার বাইরে বিশাল ছক্কা। Yes, ঠিক তাই হয়ে গেল ছক্কা। জয় করলেন। দর্শকদের হৃদয় এবং করতালি কিন্তু আমরা ডাগ আউটে দেখতে পাচ্ছি। চমৎকার একটি ছক্কার ব্যাট। এই মুহূর্তে যেটি দরকার, খেলা হবে, অবশ্যই খেলা হবে। খেলা হচ্ছে এবং ঠিক জমে উঠেছে। কথা বলেন তাকে, এই জায়গাতে লক্ষ্মী ছাড়া সে ফেড আপ। শিমুল খান ছয় খেয়ে আমার সব সর্বনাশ করে দিল। এখনো খেলা শেষ হচ্ছে না কেন? সে ফেড আপ, সে হাঁপায় গেছে। কেউ কি মনে করতেছে যে পারবো না? শিমুল খান শিমুল খান বাদে, কারণ শিমুল খান জীবন দিতে পারবো দরকার নাই, যা আছে ওই যে চলো 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 একটা আমার কাছে সবাই সিঙ্গেল হলো। হ্যাঁ সব সিঙ্গেল। ওকে ভাই সিঙ্গেল সব বাউন্ডারি ভাই, সব বাউন্ডারি সিঙ্গেল দিলে সবাই। আমার তোমার সিয়াম আহমেদ বলে আসছে, আপনারা অপেক্ষা করেন, একটু পরে আপনারা সিয়াম আহমেদকে বল করতে দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন সিয়াম আহমেদ বোলিং করার প্রস্তুতি নিচ্ছে। আপনারা ধানমন্ডির আশেপাশে থাকলে আবাহনী মাঠে চলে আসতে পারেন, দেখা হয়ে যাবে সিয়ামের সাথে, খেলতে দেখবেন তাকে লাইভ মাঠে। ক্যাপ্টেন সিয়াম আহমেদ প্রস্তুত হচ্ছে বল করতে, তার ওভারের প্রথম বল। রান আউট হবার সম্ভাবনা ছিল। হাতে আসবে বাজার, হাতে আসবে, এই হাতে আসবে, হাতে আসবে। ইয়াস, ইনিংসের শেষ ওভারের খেলা চলছে। বোলিং আক্রমণে এসেছেন সিয়াম। ইতিমধ্যে একটি বল হয়ে গেছে ওভারের এবং 5টি মাত্র বল বাকি, এবং সেই সাথে একটি রান কিন্তু তুলে নিতে সক্ষম হয়েছেন। 3টি মাত্র উইকেটের পতন ঘটেছে। দলীয় রানের খাতায় সংগ্রহ কিচ্ছু দেখি না ভাই, কিচ্ছু দেখি না। সে ব্যাটসম্যানকে থ্রেট করছে, আপনি কিছুই দেখতে পারবেন না। 71-এ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। দেখেন সিয়াম, এবং সে কিছুই দেখতে পারেনি, এবং সে কিছুই দেখতে পারেনি। টাইগার রবি রয়েছেন এক্ষেত্রে, যার কথা বলছিলাম যে তিনি আপনারা দহন টিমের ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছেন। সিয়াম আহমেদ বল করছে, তার ওভারে চতুর্থ বল। খেলোয়াড় এবং সেই সাথে কুস্তিগির দেখেন সিয়াম। ওভারের পরের বলে এবারে কিন্তু স্টাম্পের হচ্ছে, আবারও কিন্তু ব্যর্থ হয়েছেন, ব্যাটে বলে করতে পারেননি এক্ষেত্রে টাইগার রবি। কিন্তু অতিরিক্ত আকারে একটি রান কিন্তু হয়ে গেল। ব্যাটসম্যান সাথে একবারের জন্য জায়গা পরিবর্তন করছে। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 72। 3 উইকেটের বিনিময়ে মিস্টার বাংলাদেশ দলের সংগ্রহ।
পরবর্তী বল সিয়াম এক্ষেত্রে প্রস্তুত আছেন। ইব্রাহিম বল করলেন এবং লেগ স্ট্রিপের দিকে ছিঁড়ে বসে পজিশনে ড্রাইভ করেছেন, একটি রান অবশ্য পাবেন। ৭৩ রান সংগ্রহ করেছে মিস্টার বাংলাদেশ। শেষ ওভারে খেলা অনুষ্ঠিত হচ্ছে। শেষ ওভারের খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং দুটি মাত্র বল বাকি রয়েছে, আমরা যেটা সিগন্যাল পাচ্ছি আম্পায়ারের কাছ থেকে। দেখো সিয়াম অনেকটা বাতালের ডেলিভারি, দু ব্যাটসম্যান সেটা বলে করতে পারেনি, কিন্তু দৌড়ে কিন্তু রান নিতে হবে এবং সেই কাজটি কিন্তু তারা করছেন এবং একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। দলীয় রান গিয়ে দাঁড়ালো ৭৪, ৩ উইকেটে স্টার বাংলাদেশের সংগ্রহ। লাস্ট বল, ইয়েস শেষ বল, লাস্ট বল সিয়ামের শেষ বল, শেষ ওভারের শেষ বল। আপনারা দেখতে পাচ্ছেন তাকে, সিয়াম সে তার আজকের খেলার শেষ বল করতে যাচ্ছে। শেষ বল মোকাবেলা করবেন ইমরান। দেখা যাক এই বলে কি হয়। ইতিমধ্যে তিনি একটি উইকেট নিতে সক্ষম হয়েছেন। শেষ বল সিয়াম দর্শন করলেন, বল করলেন এবং ক্যাচ মিস। একটি জায়গায় দুটো রান সংগ্রহ করলেন। সিয়াম আহমেদ মোটেও খুশি নন, তার বলে একটি উইকেট পড়বার সম্ভাবনা ছিল, কিন্তু ক্যাচ মিস হওয়ার কারণে এখন প্রতিনিধি হবে খেলার মধ্যবিরতি চলবে। এখন একটা ছোট্ট ব্রেক নেব। রানমন্দির আশেপাশে থাকলে চলে আসুন। আবার শুরু হবে। যারা আজকের এই ম্যাচ উপভোগ করার জন্য আগে এসেছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। পরবর্তী মিনিটে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। দহন এবং মিস্টার বাংলাদেশের মধ্যে আজকের এই দুটো ম্যাচ কে জিতবে তার জন্য কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, প্রথমে ব্যাট করে মিস্টার বাংলাদেশ তারা সংগ্রহ করেছে ৭৬ রান এবং নিঃসন্দেহে লক্ষ্যমাত্রা তহন টিমের জন্য ৭৭ রান। তাদেরকে 12 ওভার থেকে ৭৭ রান করতে হবে, তাহলে তারা আজকের এই ম্যাচ জয়লাভ করবে। এখন আমরা যাচ্ছি মধ্যাহ্ন বিরতিতে, বিরতির পরে আবারও মাইক্রোফোনে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। সিয়াম মিস্টার বাংলাদেশ and here is Dahan. এবং আজকের সেই কাঙ্ক্ষিত ট্রফি।